ওমরা পালন করতে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয় সদ্য কারামুক্ত এই নেতাকে। তবে উন্নত চিকিৎসা দিয়ে অনেকটা সেরে উঠেছেন তিনি। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের একটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে সৌদি আরব গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 31 জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। জানা গেছে, ওমরা পালনে সৌদি আরবে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হয় বাবরের। পথে দুবাইয়ে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করেন। আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বৃহস্পতিবার সপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।